ডাব্লিউবিএসএসসির নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা আন্দোলনে রয়েছেন। তাদের সাথে আজ মাননীয় শিক্ষামন্ত্রীর আলোচনা হয়েছে, কথা হলো, এবং সেখানে আন্দোলনকারীদের একটাই আবেদন, তাদের দাবি যে শিক্ষকদের জন্য যেরকম আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেরকম আইনি সহযোগিতা করা হচ্ছে, তাদের জন্যও যেন একই রকম আইনি সহযোগিতা করা হয়, একই রকম আইনি পদক্ষেপ নেওয়া হয়, এরকমটাই জানানো হলে শিক্ষামন্ত্রী এর প্রতি সদর্থক মনোভাব পোষণ করেছেন এবং তিনি এটা জানিয়েছেন যে খুব দ্রুত কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশন হতে চলেছে এবং যত দ্রুত সম্ভব এটা করা হবে। এবং এখানে সম্ভবত দুটো তালিকা হয়তো এই রিভিউ পিটিশনে থাকবে, একটা যোগ্যদের তালিকা, একটা অযোগ্যদের তালিকা। এখানে দাবি থাকবে এই রিভিউ পিটিশনে যে যোগ্যদের চাকরিতে যাতে বহাল রাখা যায় তার জন্য, এবং এর জন্য সুপ্রিম কোর্ট যদি অ্যাপ্রুভাল দিয়ে থাকেন তাহলে এই যে যারা যোগ্যের লিস্ট থাকবে তারা কিন্তু আর এই পরীক্ষায় বসবেন না, অর্থাৎ তারা কিন্তু সসম্মানে আবার পুনরায় স্কুলে গিয়ে তারা তাদের ডিউটিতে জয়েন করতে পারবে। কিন্তু যদি এটা অ্যাপ্রুভাল না হয় তাহলে কিন্তু প্রত্যেককেই আবার সেই পরীক্ষায় বসতে হবে, যোগ্যতার প্রমাণ দিতে হবে। এটা কিন্তু এরকমটাই সূত্রের খবর। তো এবার যারা শোনা যাচ্ছে সূত্রের মারফত যে নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা নাকি খুব দ্রুত আসতে চলেছে, খুব দ্রুত, আর বাকি কয়েকটা দিনের মধ্যেই এরকম নোটিফিকেশন আসবে। টোটাল ভ্যাকান্সির যে লিস্ট সেই লিস্টটা পাওয়া গেলে তবেই এই কাজ কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ খুব জোর কদমে চলছে এই নোটিফিকেশন পাবলিশ হওয়ার কাজ। তো খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে উঠে আসছে, একটা খবর শোনা যাচ্ছে যে এখানে নতুনরাও নাকি বসতে পারবে। আর যদি নতুনরা বসতে পারে এবং পুরাতনদের সাথে নতুনদের কিন্তু একটা বিরাট কিন্তু প্রতিযোগিতা শুরু হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যারা চাকরি হারিয়েছেন তারা দীর্ঘদিন পড়াশোনায় নেই, কিন্তু যারা এই মুহূর্তে কোনোভাবেই এই চাকরিতে আগে বসেনি, যারা সদ্য কম্পিটিটিভ পড়ছে, তারা কিন্তু অনেকটাই এগিয়ে আছে। তো এখানে কম্পিটিশন কিন্তু বাড়বে, এটা কিন্তু স্বাভাবিক। এখন করণীয় কি? এখন করণীয় জাস্ট অপেক্ষা করে যে নতুন নোটিফিকেশনে কি আসতে চলেছে সেটা দেখার, আর কবে নোটিফিকেশনটা আসে, মহামান্য সুপ্রিম কোর্ট এই রিভিউ পিটিশনে কি বলেন এটাও আমাদের দেখতে হবে। আর পড়াশোনাটা কিন্তু প্রত্যেকে করতে হবে, কারণ সময় খুব কম। মে মাসের 31 তারিখের আগে কিন্তু নোটিফিকেশন আসবে এবং 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে বুঝতে পারছো যে কত দ্রুত পড়াশোনা করতে হবে, কতটা কঠিন লড়াই করতে হবে, তার জন্য প্রস্তুত থেকো। আর খুব শীঘ্রই কিন্তু আমরা ক্লাস প্রোভাইড করব, মক টেস্ট প্রোভাইড করব। তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও গুরুত্বপূর্ণ ভিডিওটা।